আমি ফারজানা। আমি তখন মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। এক্সামের রেজাল্ট আসার আগেই বাড়িতে আসতে লাগলো বিয়ের প্রস্তাব। আমার বাবা ছিলেন অনেক রাগী মানুষ। তিনি একটা কথা বললে সে কথাটা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হতো। আমি আর আমার ছোট বোন ফাতেমা ছিলাম আমার মায়ের আদরে কন্যা। বাবারও চোখের মণি ছিলাম। বাবা আমাদের দু বোনকে অনেক ভালোবাসতেন, কিন্তু প্রকাশ করতেন না। যদি আমরা আল্লাহতে এমন কোনো ভুল করে ফেলি যে ভুলের কারণে বাবার মান সম্মান চলে যাবে, তাই বাবা কখনোই আল্লাহ দেখাতেন না। কোনো কিছু প্রয়োজন হলে মাকে বলতাম, মা গিয়ে বাবাকে বলতো, এরপর সেটা পরের দিনই হাতে পেয়ে যেতাম। আমার বাবা তার সবকিছু এক সাইডে রেখে তার মান সম্মানকে বেশি প্রাধান্য দিতেন। এমন কোনো কাজ করা যাবে না যে মান সম্মান হানি হয়। আমি, আম্মা এবং ফাতেমা সেই ছোট থেকেই আমরা পর্দা করি। আমি যখন ক্লাস 6-এ উঠলাম তখনই আমাকে বাবা চোখ ঢাকার নিকাব এনে দিলেন। অবশ্যই নিকাব আম্মাও পরেন। এভাবেই জীবন কাটছিল। এসএসসি পরীক্ষা দেওয়ার পরই বিয়ের প্রস্তাব আসা শুরু হলো। আমার ইচ্ছে ছিল আমি কলেজে পড়বো, কিন্তু বাবা হুট করে আমার বিয়ে ঠিক করে ফেললেন, তাও আবার তার বন্ধুর ছেলে সানোয়ারের সাথে। তার বন্ধুর ছেলেকে এর আগে আমি কখনো দেখিনি, আর সে যে আমাকে দেখবে এটা সম্ভব না। মা রুমে এসে বলল আজ বিকেলে নাকি আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। কথাটা শোনা মাত্রই মনটা খারাপ হয়ে গেল। ছোট থেকে বড় হয়েছি, ছেলে মানুষের সাথে কখনোই কথা বলিনি। আর বিয়ের পর কি করে আমি একটা ছেলের সাথে থাকবো, তাও আবার আমার পরিবারকে ছেড়ে থাকতে হবে। ভাবতেই আমার চোখে পানি চলে আসছে। জাহার চাচার সাথে আমার বাবার বন্ধুত্ব অনেক ঘনিষ্ঠ। তারা সেই ছোটবেলার বন্ধু। অনেক আগে থেকেই জাহার চাচা এবং আমার বাবা তার ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিল। যেহেতু বিয়েটা অনেক আগে থেকেই ঠিক করা আছে, সেহেতু আমার মতামত কেউই জিজ্ঞেস করবে না। আম্মার থেকে যতটুকু জানতে পেরেছি, জাহার চাচার ছেলে সানোয়ার মানে আমার হবু স্বামী, তিনি আমার থেকে 5 বছরের বড়। যতটুকু জানতে পেরেছি, জাহার চাচা অনেক চেষ্টা করেছে, কিন্তু তার ছেলেকে সঠিক পথে আনতে পারছেন না। তার ছেলে কিছুটা বদমেজাজি, সারাদিন বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকে। তাই জাহার চাচা ঠিক করেছে আমার মতো নামাজি একজন মেয়েকে তার ছেলের বউ বানালে তার ছেলে শুধরে যাবে। আর বিয়েটা তো আগে থেকেই ঠিক করা ছিল। আমি বুঝতে পারছি না বাবা কি জন্য এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো। যতই হোক বন্ধুর ছেলে, কিন্তু সংসারটা তো আমাকেই করতে হবে। তাহলে আমি কিভাবে সেই ছেলের সাথে সংসার করব? অবশ্যই কথা ভাবাও বোকামি, কেননা বাবা তো কথা দিয়েই ফেলেছে। তাই আম্মার হাজার বারণও বাবা শুনবে না। হুট করে দরজায় নক। দরজা খুলে দেখলাম আমার ছোট বোন ফাতেমা এসেছে। আমাকে জড়িয়ে ধরে বলল, আপু তুই কি বিয়ের পর আমাদেরকে ছেড়ে চলে যাবি? খুব কষ্টে আমি কান্না আটকেছিলাম। আমি তখন বললাম, বাবা যা ভালো মনে করেছে তাই করেছে, হয়তো এতেই আমার ভালো হবে। তুই মন খারাপ করছিস কেন? যখনই তোর মন খারাপ হবে, আমাকে দেখতে ইচ্ছে করবে, তখনই আমার কাছে চলে আসবি। কিছুক্ষণের মধ্যে জাহার চাচা এবং তার স্ত্রী হিয়া বেগম সাথে তার ছেলে সানোয়ার হাতে মিষ্টির বাক্স নিয়ে চলে এলেন আমাদের বাড়িতে। তারা সবাই ড্রয়িং রুমে বসেছিল। পার্ট 2 লাগবে কমেন্ট করে